আমরা এখন 5.1 বর্গীয় জ অঙ্কটা বুঝে নেব, দেখে বুঝে দাও। এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নের মধ্যে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। তারপরে এখানে হর আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তারপরে উপরেরটাতে দেখা যাচ্ছে কি মাইনাস কমন যাচ্ছে, তাহলে আমরা মাইনাস কমন নেওয়ার পর থাকে কি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে এটা আমরা এখানে বসাচ্ছি প্লাস হয়ে যাবে, মাইনাস গুলো সব কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, তারপর নিচের এটা দেখা যাচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, তাহলে আমরা এখানে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র নিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে সূত্র নেওয়ার পরে এটা এখন দেখা যাচ্ছে কি এটাকে আমরা যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে, সূত্র বসছে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা হবে a প্লাস b প্লাস c প্লাস c হয়ে যাবে। তারপরে মাইনাস a মাইনাস b হবে যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে। আচ্ছা, নিচে উপরেরটা সূত্র বসছে না, উপরেরটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার সূত্র, এজন্য আমরা এটা b প্লাস c হোল স্কয়ার দিয়ে দিছি। তারপরে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা a প্লাস b প্লাস c, তাহলে অর্থাৎ মানে a স্কয়ার প্লাস b প্লাস c মানে a প্লাস b। তারপরে এটা হচ্ছে a মাইনাস b মাইনাস c, অর্থাৎ হচ্ছে যে আচ্ছা, এটা মাইনাস হলো কেন? কারণ এটা হচ্ছে যে a মাইনাস b মানে এখানে তো প্লাস ছিল, মাইনাস কেন হলো? এই তোমরা একটু খেয়াল করছো? তাহলে এই প্লাসটা এখানে মাইনাস কেন হচ্ছে সবাই কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই মাইনাস দিয়ে গুণ করলে এই প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আচ্ছা, a প্লাস b প্লাস c আর a প্লাস b প্লাস c দুটো মিল আছে, এর জন্য আমরা কাটাকাটি করছি। আচ্ছা, আর বাকি আছে a মাইনাস b মাইনাস c, এটা বসাই দিয়েছি, আর a প্লাস b মাইনাস c এটা। তাহলে সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন হক। মোহাম্মদ ইয়াসিন হক। আমরা কি ইয়াসিন হকের জন্য একটা তালি দিতে পারি?